আলোচনার পূর্বে জেনে রাখা ভালো আমাদের যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যারা হানাফি মাজহাবের দাবিদার তারা 5 ভাগে বিভক্ত হয়ে গেছে। 5 ভাগে বিভক্ত হয়েছে। এই কথাটি এর আগের কোনো এক বক্তব্যে আমি বলেছি, তবে সংক্ষেপে শুধু এতটুকু বলেছি, তাদের নাম উল্লেখ করিনি। তবে আজকের নামগুলি উল্লেখ করে দেব। যারা এই উপমহাদেশে নিজেকে হানাফি বলে দাবি করে তারা 5 ভাগে বিভক্ত হয়েছে। প্রথম একটি দল, যাদের প্রতিষ্ঠাতা বা যেই মজহাবের, যে ধর্মের প্রতিষ্ঠাতা হানাফি, মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি, এবং প্রথম যুগে সে হানাফি একজন আলেমও ছিল। পরে সে নতুন ধর্ম প্রচার করেছে এই হানাফি মজহাবের নামে। সেই মজহাবের নাম হচ্ছে কাদিয়ানি মজহাব, কাদিয়ানি ধর্ম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজে হানাফি ছিল। তার জীবনের প্রথম যুগে সে একজন মাদ্রাসা পড়া একজন সাধারণ আলেম ছিল হানাফি মজহাবের। তারপরে ধীরে ধীরে সে শির কুফরিতে উন্নতি করতে থাকে। তারপরে সে দাবি করে যে আমি হচ্ছি মেহেদি। প্রথমখানে নবী দাবি করেনি সে, মেহেদি। তারপরে দাবি করে উঠে যে আমি মসিহ। শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে যে আমি হচ্ছি নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, তিনি শেষ নবী নন। তার আমি প্রতিছায়া, আকসি নবী বলা হয়েছে, আমিও নবী। তো এই যে মিথ্যুক নবুয়তের দাবি করেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার মজহাবের অনুসারীরা আজ পর্যন্ত হানাফি তরিকায় নামাজ পড়ে। এটি হচ্ছে তার স্পষ্ট প্রমাণ যে তারাও নিজেদেরকে হানাফি বলে গণ্য করে, নিজেদেরকে আহমদি বলে, আর নামাজ পড়ে হানাফি তরিকায়। নাবির নিচে হাত পেতে আমিন মনে মনে, আমিন বলে না, রফায়দিন তারা করে না, সূরা ফাতিহা তারা পড়া জায়েজ মনে করে না ইমামের পিছনে। এই সবগুলি মাসলা মাসাইলে তারা হানাফি। তাহলে হানাফিদের একটি ফিরকা হলো কাদিয়ানি ফিরকা। দ্বিতীয় ফিরকা হচ্ছে এই ভারত উপমহাদেশের হানাফিদের। আরেকটি কথা এর সাথে সাথে বলি যে যারা আমাদের উপমহাদেশে হানাফি বলে দাবি করে তারা কিন্তু আসলে হানাফি নয়, তারা খাঁটি হানাফি না। হানাফি হওয়ার দাবিদার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, আমলে, মাসলাকে তারা বিশ্বাসী নয়। এ কথার প্রমাণ আমি বিভিন্ন বক্তব্যে পেশ করেছি। আর এটা আরও অতিরিক্ত বিস্তারিত প্রমাণ করার জন্য কোনো একটি বিষয়ের উপরে এর উপরে আলোকপাতই করবো ইনশাল্লাহ। তবে একটি আমার বক্তব্য আছে, সেখান থেকে আপনি জানতে পারবেন যে প্রকৃত হানাফি কি। একটি বক্তব্য আছে, অডিওতে আছে, তখন সিডি হতো না, কয়েক বছর আগের বক্তব্য। প্রকৃত হানাফিকে একটা বক্তব্য আছে, কারণ তারা আকীদার ক্ষেত্রে বলে না যে হানাফি, তারা বলে আমরা মাতুরিদি না হয় আশারি। জি। তারপরে তারা আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে অর্থাৎ সুফি ইজমের ক্ষেত্রে তারা বলে যে আমরা নকশবন্দি, চিস্তি, না হয় মুজাদ্দিদি, না হয় সাহারওয়ার্দি বা কাদেরি, এইসব 4-5 তরিকার কথা বলে। তারা বলে না যে আমরা আপনার সুফিয়াতে আধ্যাত্মিক উন্নতি করার জন্য আমরা রুহানিয়তের ক্ষেত্রে আমরা হানাফি কথা বলে না। তাহলে এক্ষেত্রেও হানাফি থাকলো না। আকিদায় তো আকিদাইটাই হচ্ছে আসল মূল মানুষের। আকিদাতেও হানাফি বলে তারা নিজেরাই দাবি করে না। তাহলে হানাফি কিসে শুধু তারা দাবি করে? বলছে আমরা ফরউতে, মাসলা মাসাইলে, ফিকহার মাসলা মাসাইলে, কেমন করে নামাজ পড়বো, কেমন করে উজু করবো, কেমন করে যাকাত দেবো, কেমন করে হজ করবো, এইসব ক্ষেত্রে তারা নিজেকে হানাফি বলে দাবি করে। সেই ক্ষেত্রেও তারা হানাফি নয়, কারণ ইমাম আবু হানিফা স্বয়ং বলেছেন এই যে সাহহাল হাদিস ও ফাহুয়া মাজহাবি, সহি হাদিস যদি পেয়ে যাও সেটি হচ্ছে আমার মাজহাব। হাদিস যদি পেয়ে যাও আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে, সাহাবায়ে কেরামদের কথাকে পেয়ে যাও তাহলে আমার কথাকে ছুঁড়ে ফেলে দেবে, তারা তা করে না, ঠিক না? তাহলে মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহার ক্ষেত্রেও তারা হানাফি থাকলো না। বুঝতে পারলেন না সংক্ষেপে? এই জন্য আমি বলছি যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে, হানাফি বলি না, তারা হানাফি নয়। জি, এই 5টি দলের কোনোটি হানাফি নয় আসলে। জি, 5টি দলের কথা যে বলবো তারা কেউ হানাফি নয় আসলে, খাঁটি হানাফি। একটি কাদিয়ানির কথা বললাম, তাই না? আর বলেছি কি না? 2 নম্বরে হচ্ছে মওদুদীপন্থী। মওদুদীপন্থী যারা, তারা নিজেরাও হানাফি বলে দাবি করে না? কারণ এই মওদুদী জামাত, যার নাম হচ্ছে জামাতে ইসলামী, পাকিস্তানেও রয়েছে, ভারতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, এই জামাত ইসলামীরা দাবি করে যে আমরা হানাফি। এবং জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী নিজে হানাফি বলে দাবি করেছে।
আর বহু কিতাব আমি পড়েছি, না পড়ে কোনো কথা বলি না। তিনি বলছেন যে আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে নেওয়ার, তবে যেই ক্ষেত্রে দেখি যে আমি সব দিকে দলিল আমাকে খুব কাছাকাছি লাগছে, তখন আমি হানাফি মযহাবের উপরে চলি। স্পষ্ট ভাষায় সে বলেছে, এবং সে হানাফি মযহাবের লোক, হানাফি মযহাবের উপরে চলেছে এবং বিএ পাস একজন গ্রাজুয়েট লোক। সে মাদ্রাসা পড়ার লোক নয়, তবে সে কোরআন হাদিস চর্চা করত, আর কোরআন হাদিস চর্চা করে লিখার ক্ষমতা বেশি ছিল। এলিম চাইতে বেশি লিখত, এলিম চাইতে বেশি বলতো, সেই জন্য ভুল বেশি করেছে। কথা বুঝতে পারছেন? কারো যদি এলম থাকে আর এলম অনুসারে বলে, যতটা এলিম আছে তার একটু কমই বলে বা ততটাই বলে, তাহলে ভুল অত করে না। কিন্তু এলম ইসলাম সম্পর্কে কম আর কথা বলেছে বেশি, লিখেছে খুব বেশি, তখন বেশি ভুল করেছে। হচ্ছে মওদুদির অবস্থা। তারপরে মওদুদি পন্থী যারা, তারা পরবর্তীকালে মওদুদির দিনকে তারা বিকৃত করেছে, মওদুদির দিনকে পুরো নেয়নি। মওদুদি যেই থিওরি পেশ করেছে বা ইসলামের ব্যাখ্যা করেছে, অনেক নতুন ব্যাখ্যা করেছে। তার মধ্যে একটি হচ্ছে ইসলামের পলিটিক্যাল ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা। ইসলামের সবগুলিকে রাজনীতি এতে পরিণত করা, সবগুলি এবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, এবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে ওই গদিতে পৌঁছা, পার্লামেন্টে পৌঁছা, নেতৃত্বে পৌঁছা, নামা। এমনকি এই ভাষায় তিনি বলেছেন। আমি খুব পড়েছি তাদের কিতাব এবং একটু প্রভাবিত ছিলাম যে ভালোই তো, কথা তো ভালো লিখেন, কথা তো ভালো বলেন, এবং অনেকটাই মুগ্ধ ছিলাম। তারপরে যখন একদিন পড়লাম, বহু কথাই ভুল ভ্রান্তি পড়লাম, তার মধ্যে এক কথা পড়ে কিন্তু চমকে উঠলাম আমি। তিনি বলছেন রাসায়েলে মাসাইলে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, এগুলি হচ্ছে ছোট ছোট ইবাদত ট্রেনিং কোর্স বড় ইবাদতে পৌঁছার জন্য। আর বড় ইবাদত কি তাহলে? তার ভাষায় হুকুমতে ইলাহিয়া। হুকুমতে ইলাহিয়া মানে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, অর্থাৎ গদিতে পৌঁছার জন্য। পৌঁছাটা হচ্ছে বড় ইবাদত, আর নামাজ নাকি ছোট ইবাদত। এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স। রাস্তায় পড়ে আছেন এখন, নামাজ রোজা হজ যাকাত করছেন, রাস্তায় পড়ে আছেন। যেমন পীরপন্থী কবর পূজারীরা বলেন যে সাধারণ মানুষের রাস্তায় পড়ে আছে, আর আল্লাহর ওলি যারা, এরা রাস্তা অতিক্রম করে গন্তব্যস্থানে আল্লাহ গিয়ে বিলীন হয়ে গেছে, সুতরাং তাদের আর নামাজ রোজার দরকার নেই। খানিকটা ওই রকমই পলিটিক্যাল ব্যাখ্যা হচ্ছে মওদুদি সাহেবের, যে নামাজ রোজা হজ যাকাত এগুলি ট্রেনিং কোর্স, আর এগুলি ট্রেনিং কোর্স করে কোথায় পৌঁছিতে হবে? মানুষকে ট্রেনিং করে উন্নত হইতে হয়, তাই না? ছোট ছোট ট্রেনিং করে বড় হইতে হয়। বড় বক্তা হয়েছেন, বড় আলেম হয়েছেন ট্রেনিং করে, হ্যাঁ, বড় আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন ট্রেনিং করে। প্রথম দিনে ছিলেন না, যেদিন আপনি পাস করেন বা যেদিন পরে শিক্ষা লাভ করেন সেই দিন। তো এইভাবে যে কোনো ক্ষেত্রে মানুষ ট্রেনিং করে করে বড় হয়। তো বলছে বড় ইবাদত তা হচ্ছে হুকুমতে ইলাহি, সেখান পর্যন্ত পৌঁছায় হচ্ছে আসল উদ্দেশ্য। আর এগুলি হচ্ছে নামাজ রোজা হজ যাকাত হচ্ছে ছোট ছোট ইবাদত। যাই হোক, মওদুদি মতবাদ সম্পর্কে আলোচনা করতে চাইছি না, কিন্তু বলতে চাইছিলাম যে দ্বিতীয় যেটি দল হানাফি মযহাবের দাবিদার এবং হানিফি মযহাব থেকে বেরিয়েছে ভারত উপমহাদেশ, তা হচ্ছে মওদুদিপন্থী। মওদুদি সাহেব তার জামানায় তিনি বলতেন গণতন্ত্র কুফরি, শিরক, হারাম, এবং সারা জীবন পাকিস্তানের ইলেকশন বয়কট করেছেন, ভোট দেননি। এবং তার যারা রুকুন হইতো, রুকুন বুঝেন তো না, সদস্য জামাত ইসলামী যারা হইতো, তাদের জন্য ভোট দেওয়া কঠোর নিষিদ্ধ ছিল, আর ভোট দিলে তারা জামাত ইসলামী থেকে বহিষ্কৃত হতো, বের করে দেওয়া হইতো। আর সেই মতবাদকে এমন করে তারা চেঞ্জ করে দিল যে বর্তমান যারা জামাত ইসলামের নেতা, বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তানে, তারা বলছে যে ভোট দেওয়া হচ্ছে জিহাদ। যেটা মওদুদির কাছে ছিল শিরক আর কুফরি, তার ভাষায় বলছে, আমার ভাষায় বলছে না। তিনি বলছেন কুফর হ্যায়, শিরক হ্যায়, হ্যাঁ, জমহুরিয়ত, ডেমোক্রেসি, গণতন্ত্র। আর তাকে এই বক্তারা নাম ধরে বলার প্রয়োজন আছে? আপনারা জানেন বাংলাদেশের যে বিখ্যাত বক্তা, সে বলছে যে এখনকার জেহাদ হচ্ছে যে আমাদেরকে একটা ভোট দেবেন, হ্যাঁ, জামাত ইসলামে ভোট দেবেন, এটা হচ্ছে এখনকার জেহাদ। যেটা মওদুদির জামানায়, মওদুদির কালে সেটি ছিল কুফরি কাজ আর শিরক। তো মওদুদি মতবাদ যেটি, সেটি হচ্ছে, বা মওদুদির অনুসারী যারা, তারা একদল হানাফি। তারা কিন্তু কাদিয়ানের চাইতে ভিন্ন, ভিন্ন নয়। আচ্ছা, তৃতীয় দল হচ্ছে দেওবন্দি। হানাফিদের তৃতীয় দল হচ্ছে দেওবন্দি, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে কাসেম নানতবী। কাসেম নানতবী দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ওস্তাদ, মুরব্বী, হুজুর, এবং কাসেম নানতবীর ওস্তাদ, মুরব্বী, তার পীর, হ্যাঁ, হচ্ছে মুহাজির মক্কি, যিনি মক্কায় থাকতেন, আর শির, কুফরি, ওয়াহদাতুল ওজুদের আকীদার প্রচার করতেন। জি,
তো এই হচ্ছে দেওবন্দি মজহাব, যেটি হানাফিদের একটি দল ভারত উপমহাদেশে। আর এরা খুব সংখ্যাগরিষ্ঠ, এরা খুব শক্তিশালী, এদের সংখ্যা খুব বেশি। এদের মাদ্রাসা বাংলাদেশে হচ্ছে হাটহাজারি, ফুটিয়া, ঢাকায় বহু মাদ্রাসা তাদের, যাত্রাবাড়িতে রয়েছে, লালবাগে রয়েছে, বহু মাদ্রাসা তাদের রয়েছে। আপনার গোপালগঞ্জে রয়েছে কি মাদ্রাসার নাম? গড়ডাঙ্গা। জি। তো এসব হচ্ছে দেওবন্দি আকিদার অনুসারী। দেওবন্দীদের আকিদা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা হবে, বা তারপর সপ্তাহে, রমজান আগে ইনশাআল্লাহ তাআলা যদি সহি সালামত রাখে সে সম্পর্কেও আলোচনা হবে। তাদের সম্পর্কে কিছু আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় পেশ করেছি। জি, একটি দল হলো। 4 নম্বরের দল হচ্ছে, 4 নম্বর বলছি না, তাবলীগ জামাত। তাবলীগ জামাত, তাবলীগ জামাত আর দেওবন্দীদের আকিদা বা তাদের তরিকায় রয়েছে, মিল রয়েছে, তারা কাছাকাছি, কিন্তু কিছু কিছু ব্যাপারে তাদের বিরোধ রয়েছে। যেমন প্রত্যেক দেওবন্দি তবলীগ এই চিল্লা করা এবং চিল্লার জন্য তারা বেশি উৎসাহিত করে, মাদ্রাসা পড়তে দেয় না, বলছে পড়ে শুনে কি হবে, পড়ে শুনে আলেমরা আরাম পছন্দ হয়ে যাচ্ছে, এরা ভোগবিলাসী হয়ে যাচ্ছে, পড়াশোনা না, চিল্লাই চলো। তো এই ক্ষেত্রে দেওবন্দের ওলামাদের তবলীগ জামাতের সাথে বিরোধ রয়েছে। জি। তো চতুর্থ জামাত যেটি হচ্ছে হানাফিদের মধ্যেকার ভারত উপমহাদেশে, সেটি হচ্ছে তাবলীগ জামাত, যারা চিল্লা দেওয়ায় বিশ্বাসী এবং চিল্লা দেওয়ার বহু ফজিলত তারা বর্ণনা করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনে সফর করে না জিহাদে গিয়েছেন, না কোনোদিন তাবলীগ করা ইসলাম প্রচারের জন্য গিয়েছেন। আর তাদের কিতাবাদিতে শিরকে ভরা আছে। তাদের কিতাবাদি ফাজাইল আমল, ফাজাইল হজ, ফাজাইল দুরুদ, ফাজাইল জিকির, ফাজাইল সাদাকাতে শিরক, কুফরি ভরা আছে, যা ইনশাআল্লাহ তাআলা সময় হলে খুব তাড়াতাড়ি বর্ণনা করা হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। এই জুমার দিনে বর্ণনা করা হবে। কটি দল হলো? 4টি দল হলো। 5 নম্বর দল হচ্ছে বেরলভী। তাদের কথা বলিনি, তাই না? বেরলভী, তাদের প্রতিষ্ঠাতা, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার নাম বলিনি, যদিও হয়তো অনেকের জানা আছে। বলতে পারেন কেউ? হ্যাঁ, মৌলানা ইলিয়াস সাহেব। জি, দেওবন্দীদের একজন আলেম, কিন্তু দেওবন্দীরা এই তবলীগের থিওরি পেশ করেন। ইলিয়াস সাহেব তবলীগের থিওরি পেশ করলেন যে 40 দিন বেরিয়ে যেতে হবে, আর নিজের এলাকায় না, বেরিয়ে যেতে হবে, বাড়ি ঘর সংসার বিবি বাচ্চা সব ছেড়ে বেরিয়ে যেতে হবে, খরুজ করতে হবে। এই মতবাদ ইলিয়াস সাহেব পেশ করলেন। জি, এগুলি সব ইংরেজদের জামানার। এগুলি যে ফিরকা জন্মেছে সবগুলি, মওদুদি মতবাদ, কাদিয়ানি মতবাদ, বেরেলভী মতবাদ, তবলীগী মতবাদ, সবগুলি মতবাদ, এমনকি দেওবন্দি মতবাদ, সবগুলি জন্মেছে ইংরেজদের ছত্রছায়া। মানে ইংরেজদের, মানে 250 বছর ধরে যে ইংরেজরা রাজত্ব করেছে ভারতে, বা 200 বছর বেশি, তো সেই সময়কালে এইসব ফিরকা প্রচলিত হানাফিদের থেকে বেরিয়েছে। 5 নম্বরের দল যেটি, সেটি বেরেলভী। বেরেলভীর সম্পর্কে আলোচনা আজকে করব, সময় যদিও এতেই নিয়ে এলাম বেশ কিছুক্ষণ। বেরেলভীদের আকিদা বলতে গিয়ে তাদের কিতাব থেকে প্রমাণ দেখাবার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের যে আকিদাগুলি আমি বর্ণনা করব তারা খোলাখুলি স্বীকার করে, তারা লুকিয়ে রাখতে চায় না, তারা সেগুলিকে গোপনে রাখতে চায় না, তারা স্পষ্টভাবে এগুলিরই তবলীগ করে তারা। সুতরাং তাদের কিতাব দিয়ে প্রমাণ করার কোনো প্রয়োজন করে না। বুঝতে পারছেন না? পারছেন না? কিতাব দিয়ে প্রয়োজন প্রমাণ করার কাদের ক্ষেত্রে? যারা নিজের আকিদাকে লুকিয়ে রাখে, বলে যে না 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 না, এগুলো আকিদা আমরা রাখি না, যেমন দেওবন্দীরা। বুঝতে পেরেছেন? যেমন তবলীগীরা যদি বলেন যে তোমরা তো শিরিক করো, তোমাদের কিতাবে শিরিক আছে, বলছেন না, খবর না, কখনো না, আমরা শিরিক করি না, আমাদের কিতাবে শিরিক নেই, বলে না? তাহলে তাদের ক্ষেত্রে প্রয়োজন তাদের কিতাব থেকে খুলে খুলে দেখিয়ে দেওয়া। দেওবন্দি আর তবলীগী এরা নিজের আকিদাকে লুকায়। এইরকমই জামাত ইসলামের ভাইরা, মওদুদি পন্থী, তারাও নিজের আকিদা অস্বীকার করে যে না, এই আকিদা আমরা পোষণ করিনি, আমরা নামাজ রোজা হজ যাকাতকে ট্রেনিং কোর্স বলিনি। তখন কিতাব খুলে দেখাবার প্রয়োজন আছে। বা আল্লাহর আমরা গুণকে অস্বীকার করিনি, আল্লাহর আরশে থাকাকে অস্বীকার করিনি, তখন কিতাব খুলে দেখাবার প্রয়োজন আছে। মওদুদি সাহেব আল্লাহর আরশে সমাজকে আমাকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হাশরের মাঠে বিচার হিসাব নিকাশ বান্দার নেওয়ার জন্য আগমন করবেন, ওয়া জা রাব্বুকা ওয়াল মালাইকা, এই আয়াতের তাফসীর অস্বীকার করেছেন। এগুলি দেখাবার প্রয়োজন আছে, কিন্তু বেরেলভীদের ক্ষেত্রে দেখাবার তাদের কিতাব থেকে প্রয়োজন নেই। কারণ যেই কথা তাদের সম্পর্কে আমি আজকে বলবো যে এগুলি তাদের শিরকি কুফরি আকিদা, সেগুলি তারা স্পষ্ট স্বীকার করে যে হ্যাঁ, এগুলি হচ্ছে আমাদের আকিদা এবং এগুলি তাদের নিকটে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। সেগুলি শিরকি আকিদা নয়, তারা সেগুলিকে শিরক বলে না। স্পষ্ট ভাষায় তারা বলছে যে শিরক কোনগুলি? মূর্তি পূজা শিরক। আল্লাহর সত্তাই যদি আপনি শরীক করেন যে আল্লাহ 2, 3 বলেন খ্রিস্টানদের মতো, তাহলে শিরক। মানে খ্রিস্টানরা মুশরিক
হিন্দুরা প্রতিমা পূজা করে সেই জন্য মুশরিক, আর কবর পূজারী বেরেলবিরা কবরে সেজদা করে মুশরিক হয় না, তাতে তাদের আকীদা আছে। কথা বুঝতে পেরেছেন? হিন্দুরা হরে রামে হরে কৃষ্ণ বললে মুশরিক হয়ে যায়, দুর্গাকে সেজদা করলে মুশরিক হয়ে যায়, কিন্তু দরগা শরীফে সেজদা করলে কবর পূজারী বেরেলবিরা মুশরিক হয় না। তারা বলছে এটি আমাদের আকীদা, এবং শুধু আমাদের আকীদা নয়, তারা বলছে এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা নিজেদেরকে বলে সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তাদের যারা বিরোধিতা করে তাদেরকে বলে যে তোমরা তো শিরিক করো, তাদেরকে তারা ওয়াহাবি বলে। কথা বুঝতে পেরেছেন? তো বাংলাদেশ থেকে যে ওয়াহাবি কথাটি শুনে এসছেন, ওই কবর পূজারী বেরেলবিদের কাছ থেকে শুনে এসছেন। তাদের যারা বিরোধিতা করে আকীদায় সুন্নতের ক্ষেত্রে, তারা যেটিকে পালন করে তাকে যদি কেউ বিদআত বলে, শিরক বলে, বলে এরে ওয়াহাবি। তারা যদি বিনা দলিলে তারা চলে, যদি বলেন দলিল কি, বলছে দলিল এই ওয়াহাবিদের কাজ। হ্যাঁ, এ হচ্ছে বেরেলবিদের কথা।